ইচ্ছে করে না, বাট কাটা থাকলে মনে হয় ঠিক আছে ভাজতে আর কতক্ষণ, চট করে কাজটা হয়ে। দু রকমই বলবো আমি, যারা খোঁজ নেয় না তাদেরটাও বলেন না, আর যারা খোঁজ নেয় যায় কনস্ট্যান্ট খবর নেয় সেটাও বলার না। অনেক কাচাকুচি ওয়াশিং মেশিনে দিয়েছে, আমি যেরকম বললাম না যে আজকে রান্না বান্নার কোনো হেডেক নেই, মা রান্না দেওয়া আছে। আর কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ সত্যি করে বলো, হয়ে এসছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি, বাট অনেক দিন পর অ্যাকচুয়ালি আজকে ব্লগ করছি, মানে ক্যামেরাটা ফোনটা হাতে নিয়েছি, নিজেরই না কেটে একটা ভালো লাগা কাজ করছে। তো দীর্ঘদিন আমার ব্লগ করা হয়নি, তাও প্রায় 2-3 সপ্তাহ তো হবেই। তো খুব খারাপ লাগছিল না, করতে পারছি না তো, মানে চাইছি কিন্তু পারছি না কাজটা করতে, এত খারাপ লাগছে, এত কষ্ট হতো না। বাট কেন করতে পারি সেটা তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করবো, যে এতদিন কেন ব্লগ করা হয়নি আমার। নাকটা একটু বন্ধ হয়ে আছে, এই ওয়েদারটা এমন না, সিজনটা এই ঠান্ডা এই গরম, ফ্যান চলছে এদিকে কিন্তু খুব হালকা, মানে একদম একে ফ্যান চলছে, আবার ফ্যান বন্ধ করলে একটু গরম গরম লাগছে, এরকম একটা ওয়েদার বলে না মাঝে মাঝে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। বাট সর্দি টর্দি সব কিচ্ছু না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তো যাই হোক, আজকে রবিবার, রান্নাবান্না করার প্রচুর হেডেক থাকে, বাট আজকে করব না, বিকজ মা লাস্ট 3-4 দিনের বেশি কন্টিনিউয়াস রান্না দিয়ে যাচ্ছে, তো আমায় কিছু করতে হবে না আজকে, এবার আগামীকাল করে রাখবো। কেন করে রাখি এখন 2-3 দিনের রান্না সেটাও বলছি একটু পরে, আর কতদিন মানে কেন এতদিন ব্লগ করা হয়নি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। বাট ঘুমটা ভেবেছিলাম একটু ভালো করে করবো আজকে, দিনটা রোববার ছুটির দিন, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। 8টার সময় ঘুম মেরে শরীরটা একটু খারাপ বলে তখনই স্নান টান সব সারা হয়ে গেছে, তো স্নান ফান করেই বসে আছি, একটু গান শুনছিলাম হোম থিয়েটারে। বাট এবার একটু উঠবো, দেখো পেছনে বালিশের বরফা দেখলে বুঝতে পারবে সমস্ত কাপড়গুলো খোলা, এগুলো কাচবো, বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করার আছে সেগুলো কাচবো। রান্নাটা নেই বলেই এই দিকটা সেরে রাখবো অ্যাকচুয়ালি, সবটা একদিকে তো এখন অসম্ভব করা আমার পক্ষে। রোববার দিনে একটা দিন, যে দিনটা আমি সমস্ত কাজকর্ম করতে পারি, মানে ঘরের কাচা কুচি হ্যান ত্যান এই সমস্ত আর কি। তো যাই হোক, সুমিত তো খেলতে গেছে অ্যাজ ইউজুয়াল, তোমরা জানোই, এতদিনে যারা পুরনো আমার সাথে আছো তারা তো জানোই যে রোববার করে সুমিত খেলতে যায় ফুটবল। তো বাজার ওকে লিস্ট হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, ও নিয়ে আসবে, আজকে গুছিয়ে রেখে দেবো, রান্নাটা কালকেই করবো, আজকে করার দরকার নেই, মাছ প্রচুর দেওয়া রান্না আজকে ফ্রিজে আছে, সেগুলো সমস্ত কথা শুধু ভাত করলে হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আপডেট। আর এবার আপডেট দেবো একটু পরে যে আমি কেন এতদিন পর ব্লগ করছি। বাজে হচ্ছে 10টা 15। আমি অনেক কাচাকুচি ওয়াশিং মেশিনে দিয়েছি, আমি যেরকম বললাম না যে আজকে রান্না বান্নার কোনো হেডেক নেই, মা রান্না দেওয়া আছে, সেই জন্য প্রচুর ওয়াশিং মেশিনে চলছে কাচাকুচি। তো মোটামুটি বিছানার এই অবস্থা হয়ে আছে, দেখতেই পাচ্ছ, সমস্ত বালিশের কাপড়গুলো খুলে নিয়েছি, তো ওগুলো কাচবো তো বটেই, প্লাস সুমিতের অফিসের প্রচুর জামা কাপড়, আমার অনেক জামা কাপড়, তো সেই সমস্ত ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে, সেগুলো এখন চলুক, আধ ঘন্টা মতন চলবে ব্যাপারগুলো। এখনও সুমিত ফেরেনি বাজার করে, এলে বাজারটাকে গোছাতে হবে, সেটাও একটা বড় হেডেক আছে আজকে। ততক্ষণে ভাবলাম ভিজানো থাক, মানে ওয়াশিং মেশিনে ভিজানো থাক, হচ্ছে হোক, তারপর আবার সমস্ত কেচে নেব। এই এত কাচাকুচি এখন চলছে। তো আজকে থেকে অ্যাকচুয়ালি শিখামাসি, মানে আমাদের যে কাজে আমার শিখামাসি, তোমার অনেকবার নামটা শুনেছ, সেই আজকে আসবে না, আজকে রবিবার, আজকে আসবে না, কালকে সোমবার আসবে না, মঙ্গলবার আসবে না, কারণ শিখামাসি শাশুড়ি মারা গেছে, তো সেই জন্য বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সে সমস্ত করতে হচ্ছে, মানে আজকে থেকে আর কি। কালকে রাতে কিছুটা করে রেখেছিলাম, তো বাকি আজকে সমস্ত করতে হবে। আর কাচাকুচিটা হয়ে গেলে, এটা সমস্ত মিটে গেলে একটা বড় কাজ মিটে যাবে, কাচাকুচি করা, ধোয়া, সেগুলো সমস্ত মেলা। আমি যদি ওয়াশিং মেশিনে হাফ ড্রাই করে নিই, হাফ না 80% ড্রাই হয়েই যায়, বাকিটা জাস্ট তারে মেলে দেবো, ব্যাস আমার কাজ শেষ। তো এই পর্যন্ত কাজ আপাতত হয়েছে, আবার মাথায় ঘুরতে যাচ্ছে আর কী কী কাজ করতে হবে। আমাদের তখন বললাম না যে একটা কারণে, মানে আমি এতদিন ব্লগ করা হয়নি, একটা লং গ্যাপ পড়ে গেছে, তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড অফ জ্যান আমি একটা জব জয়েন করেছি, সেটা হচ্ছে টেকনো, নাম তোমরা অনেকেই শুনে থাকবে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনো, সল্টলেকে ব্রাঞ্চ আছে টেকনো, টেকনো মেন বলে যেটা অনেকে জানে, অ্যাকচুয়ালি টেকনো মেন বলে কিছু নেই, টেকনো ইন্ডিয়া ছিল টোটালটাই, টেকনো ইন্ডিয়া গ্রুপ, কিন্তু যেহেতু ইন্ডিয়া দেশের নাম দিয়ে এরকমভাবে কোনো প্রাইভেট ইনস্টিটিউটের নাম রাখা যায় না, সেই জন্য ওটা চেঞ্জ করে টেকনো মেন হয়েছে।
তো যাই হোক, সেই টেকনোরই অ্যাকচুয়ালি ব্রাঞ্চ আমাদের এখানে একটা আছে বাটায়, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। তো সেখানেই আমি জয়েন করেছি, অ্যাডমিশন ডিপার্টমেন্টে আমি আছি, অ্যাডমিশন সেলে আমি আছি। তো এটা জয়েন করেছি মিড অফ জ্যান অ্যাকচুয়ালি। তো সেটা জয়েন করার পর থেকে একটুখানি ঘেটে আছে, কারণ যেহেতু অভ্যেস ছিল না বহুদিন জব করার। এই প্রতিদিন ঘুম থেকে করে রেডি হওয়া, ব্রেকফাস্ট করে বেরোনো, লাঞ্চ প্রিপেয়ার করে নিয়ে যাওয়া, ওখানে ফিরতে ফিরতে বাড়ি আসে সন্ধ্যে, মানে এখানে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি কলেজ। তো সেটা আমাদের অফিস টাইম নাকি, সকাল 10টা থেকে বিকেল 5:30। তো ফিরে এসে আবার পরের দিনে সমস্ত গুছিয়ে রাখা রান্নাবান্না, আমি পুরো ঘেঁটে গেছিলাম অ্যাকচুয়ালি এই জন্য। তো সেই জন্য খানিকটা হয়ে ওঠে। তারপর একদিন মনে হলো যে না, এটা আমার প্রাণ দিয়ে আমি কাজটা করতাম, ব্লগ আমি অসম্ভব ভালোবাসি ব্লগ করতে। তো সেটা আমি আবার শুরু করবই করব। একটু নিজেকে গুছাতে সময় লেগেছে, গুছিয়ে নিয়েছি, ভেবে নিয়েছি যে এইভাবে আমি করলে আমার ব্লগ করতে আশা করি কোনো সমস্যা হবে না। বাট হ্যাঁ, আমি চেষ্টা করবো রোজ ব্লগ করার। হয়তো সেটা মাঝে মাঝে স্কিপ হলেও হতে পারে, সব দিন তো সমান থাকে না, কাজের প্রেশার। আমার ঘরে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে যাওয়া, এটা যেদিনকে যেরকম পারবো আমি চেষ্টা করবো অলমোস্ট রোজ ব্লগ করার। যদি কখনো না পারি এক দিন হয়তো স্কিপ হলেও হতে পারে, বাট আমার চেষ্টা থাকবে রোজ করার। অবভিয়াসলি 7 দিন যদি মনে করি করবোই ভাবি, তবে কি হয়তো আমি 5 দিন করে চেষ্টা করবো। আমি ভাবি 5 দিন, আমি 2 দিনের বেশি করে উঠতে পারবো না। শুধু আমার টার্গেট থাকবে রোজ ব্লগ করার। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসে আমি কোথায় জয়েন করেছি, আমাদের বললামই, সেটা হচ্ছে টেকনো বলে একটা কলেজে আমি জয়েন করেছি, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। তোমার টেকনো নামটা বহু শুনেছো হয়তো, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের এটা হচ্ছে বাটাতেই আছে, সেটা হচ্ছে নুঙ্গির মোড়, আমি যেখানে থাকি আর কি, সেখান থেকে 10-15 মিনিট ডিস্টেন্স আর কি। তো টেকনো নামটা তোমরা প্রচণ্ড শুনেছো পড়াশোনার জগতে। টেকনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে বিটেক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমস্ত কোর্সগুলো হয়, রেগুলার ল্যাটারাল সব কিছু হয়। তো এটা অ্যাকচুয়ালি যখন অফারটা এলো, মানে যখন সুযোগটা আমি পেলাম আর কি, জবটা যখন জয়েন করলাম আমি, তখন মাথার মধ্যে এটা ঘুরছিল যে আমি ম্যানেজ করতে পারবো তো। কারণ একা, দেখো আমার একা সংসার, রান্না বান্না সব কিছু করে, ব্রেকফাস্ট করে রেডি হয়ে, সুমিতে সব কিছু রেডি করে সব কিছু করা, এটা সত্যি একটা চ্যালেঞ্জিং। প্রথম প্রথম তো একটু লাগেই। তো সেটাই ছিল, আমার 1 মাস সময় চলে গেছে যে একটু বুঝতে। তারপর যখন ব্যাপারটা ধাতস্থ হয়ে গেছি খানিকটা, পাশে মা আছে, এটার বিরাট সাপোর্ট সত্যি কথা বলতে। তো মা প্রচুর রান্না করে দেয় মাঝে মাঝে, আমি সেটা অতটা মাঝে রেস্ট পেয়ে যাই। বা এরকম করে রোববার করে রান্না করে রাখলাম, মাঝখানে একটা 2-3 দিন চললো, আবার সপ্তাহে একদিন বিকেলবেলা অফিস থেকে ফিরে এসে আবার কিছু রান্না করলাম, আবার 2-3 দিন চলে গেল, এরকম করে ম্যানেজ করি আর কি। প্লাস মা তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এটার জন্য এতদিন আমার একটা গ্যাপ গেছে ভ্লগে, মানে এত ভালোবাসি তাও করতে পারছিলাম না। বাট এখন আমি পুরো প্রতিজ্ঞা করেছি, করবো তো করবোই ভ্লগ আমি। এটা আমার ফার্স্ট লাভ বলতে পারো। তো ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যে কেন এতদিন ব্লগ করতে পারিনি। যদি তোমরা একটু খুশি হয়ে থাকো এই ব্যাপারটা, খবরটা শুনে, নিউজটা শুনে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমাদের কীরকম লাগলো। আর তোমাদের যদি জানতে ইচ্ছে করে টেকনোর ব্যাপারে, এই ব্রাঞ্চের ব্যাপারে, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সমস্ত কমেন্টসের উত্তর দিয়ে দেবো, রিপ্লাই করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দিয়েছি সমস্ত ওয়াশিং মেশিনে কাচাকুচি করতে, রান্না তো করতে হবে না বললাম তোমাদের, বিকজ মা সমস্ত রান্না গুছিয়ে দিয়ে দিয়েছে। তো আমার সুমিত বাজারটা করে নিয়ে এসে যেটা করবো, গুছিয়ে রেখে দেবো, কালকে করবো, বিকজ কালকে আমি লিভ নিয়েছি। শরীরটা আমাদের ভালো, বললাম যেরকম সকালে খুব একটা শরীরটা ভালো না। তো কালকে দিনটা আমি লিভে আছি, তো কালকে সমস্ত গুছিয়ে করে নেব। করলে মঙ্গলবার থেকে দিন আবার অ্যাজ ইউজুয়াল আমি আবার অফিস যেরকম যাওয়া, ঘর সামলানো, সবটা টোটালটা করতে পারবো। এই হচ্ছে মানে গুছিয়ে নিয়েছি, মানে ছকটা গুছিয়ে নিয়েছি এইভাবে আর কি। তো দেখা যাক, আপাতত জব করছি, বেশ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে, খুব ভালো পরিবেশ। আমি সকলের জন্য বলছি, স্টুডেন্টসের জন্য তো বলবোই, ভীষণ ভালো পরিবেশ। আমার যারা যারা স্টাফ, যারা জব করতে যায় তাদের জন্য ভীষণ ভালো পরিবেশ। তো আমার খুব ভালো লাগছে আপাতত। খুব বেশি দিন তো কাজ করছি না, 1.5 মাস হয়েছে, ভালো এক্সপিরিয়েন্স। তো স্টুডেন্টসদের জন্য বলবো খুব ভালো অ্যাম্বিয়েন্স, পড়াশোনার দিক থেকে, এক্সট্রা কারিকুলামের দিক থেকে, সব দিক থেকে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আমার আপডেট। চলো আপাতত কাজকর্মগুলো এগোই, তারপর ব্লগটাও এগোবো তোমাদের সাথে। এর মাঝখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়, আমি যদি ব্লগ করা হয়নি, আমার বাবার শরীরটা খুব খারাপ হয়েছিল। তো বাবা অ্যাডমিট হয়েছিল বিএম বিড়লায়, সিসিউতে ছিল প্রায় 7 দিন। একটা সোমবার ভর্তি হয়, পরের সোমবার বাবাকে ডিসচার্জ করা হয়। বাট সব থেকে যেটা ভালো কথা সেটা হচ্ছে বাবার সমস্ত টেস্ট হয়েছিল, হল্টারিং, ইকোকার্ডিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি, দেন এমআরআই, সমস্ত রিপোর্ট একদম পারফেক্ট এসছে, অল রিপোর্টস আর ওকে। তো এটা একটা বিরাট শান্তির জায়গায় আমাদের এখন।
অ্যাকচুয়ালি বাবা হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছিল, খুব ঠান্ডা লেগেছিল। তো এমনি মানে ঠান্ডা লাগলে বাবা একটু কাবু হয়ে যায়, মানে কোনো শরীর খারাপ আমার বাবাকে কাবু করতে পারে না এক্সেপ্ট সর্দি। তো খুব ঠান্ডা লেগে যায়, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো হালকা। তো একদিন না বাড়ি থেকে বেরিয়ে একটা সামনের দোকানে যাওয়ার কথা ছিল, তো যাচ্ছিল, যেতে গিয়ে বাবা এত হাঁপিয়ে গেছে, জাস্ট মুখটা খুলে না এরকম মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ব্রিথ করছে। তো বাড়িতে এসে মাকে বলার পর মা ভীষণ ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে সুমিত সন্ধ্যাবেলা সেই দিনকেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডক্টর পবিত্র মিশ্র আছে, ওনার কাছে নিয়ে যায়। দেন ইসিজি হয়। ইসিজিটা ঠিক আছে, অ্যাভারেজ রিপোর্ট ছিল, আমি খারাপ বলবো না, বাট পালস রেট ছিল 40, যেটা আমাদের ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমরা ওয়েট করিনি, সাথে সাথে ওই দিনই সন্ধ্যেবেলা নিয়ে বেরিয়ে যাই বাবাকে বিএম বিড়লায় সিসিউতে অ্যাডমিট করা হয়। বাবা 7 দিন ছিল, 5 দিন ছিল সিসিউতে আর 2 দিন ছিল জেনারেল বেডে। বাট টাচউড মানে আমি উড খুঁজে পাচ্ছি না, এই মুহূর্তে পেয়েছি। তো টাচউড যে সমস্ত রিপোর্টস ওকে এসছে, সমস্ত রিপোর্ট একদম নর্মাল, কোথাও কোনো সমস্যা নেই, কোনো ব্লকেজ নেই, কিচ্ছু নেই। তো ওটা একটা বিরাট মাঝখানে আমাদের হেডেক গেছে, বাবাকে নিয়ে বিরাট চিন্তার ব্যাপার ছিল। বাট সুমিতকে হ্যাটস অফ, যেভাবে ও 7 দিন আমার বাবাকে টেক কেয়ার করেছে না, ডাক্তারের সাথে কথা বলা, মেডিক্লেমের পেপারগুলোকে সমস্ত কনস্ট্যান্ট সেটাকে আপডেট রাখা, সারাদিন ওখানে পড়ে থাকা টেস্টের দিনগুলোতে। ইভেন আমি যেতে পারি আমার নতুন চাকরি বলে, ও প্রতিদিন চলে গেছে। মানে বিপদের সময় বলে না, যে সব থেকে বেশি পাশে থাকে সেই মানুষগুলোকে ভোলার না। দুরকমই বলবো আমি, যারা খোঁজ নেয় না তাদেরটাও ভোলার না, আর যারা খোঁজ নেয়, যায়, কনস্ট্যান্ট খবর নেয়, সেটাও ভোলার না। তো আমি দুটোই মনে রাখি সব সময়। খোঁজ যারা নেয় না তাদেরও মনে রাখি, যারা খোঁজ নেয় তাদেরও মনে রাখি। তো কৃতজ্ঞতা বোধটা আমার মধ্যে বেশি আছে একটু, আমি অকৃতজ্ঞ হতে পারি না কখনো। তো যাই হোক, সুমিতের প্রতি কৃতজ্ঞ। আমাদের বাড়ি যারা যারা খোঁজ নিয়েছে, গেছে বিএম বিলায় বাবাকে দেখতে, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সকলকে মানে কি বলবো, ফ্যামিলি, বাট স্টিল বলছি আই এম রিয়েলি টাচড। তো এরকম একটা মাঝখানে পিরিয়ড গেছে, ওটা একটা মানে টাচ হচ্ছে, খুব ভালোভাবে সব কিছু মিটে গেছে। এখানে সমস্ত জামা কাপড় কেচে ড্রায়ারে শুকিয়ে মেলা হয়ে গেছে অলরেডি। এখানে সবটা নেই, বাকিটা দেখাচ্ছি। এই যে সমস্ত সুমিতের অফিসের প্যান্ট, শার্ট, এমনি যে সবসময় পরে সেই ট্রাউজার, এটা আমার টাওয়েল, গেঞ্জি, শার্ট, এই সমস্ত সুমিতের। এছাড়াও আছে বাইরের তারটা ছিঁড়ে গেছে বলে এইভাবে মাটিতে বিছিয়ে দিয়েছি। আর এই যে ফ্যান চলছে, সমস্ত বিছিয়ে দিয়েছি ড্রায়ারে। 80% মোটামুটি শুকিয়ে গেছে। দেখতে খুব তোমাদের মনে হতে পারে বস্তি বাড়ির মতন লাগছে, এবার বিশ্বাস করো আমার কাছে অপশান নেই, শোকাতে হবেই। বালিশের বাড়িগুলো জাস্ট ফ্যানটা চালিয়ে দিয়েছি। এই যেখানে ফ্যান চলছে ফুল স্পিডে, আর এখানে এই সমস্ত মাটিতে রেখেছি এভাবে, ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্ত। একটু ড্রাই হয়ে গেলে, 80% তো হয়েই গেছে, ড্রাই হয়ে গেলে তুলে নেব। এখানে হয়ে গেছে আমার ভাত, এই যে ভাত হয়ে গেছে অলরেডি। আর বললাম মা রান্না দিয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে মুসুর ডাল, আর এখানে আছে হচ্ছে লাউয়ের খোসা, এরকম সর্ষে দিয়ে আমাদের বাড়িতে হয়, অসাধারণ খেতে হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা। আচ্ছা, এখানে আছে হচ্ছে অতি মূল্যবান হিরে সোনার মতো দামি আলু পোস্ত, আর এরপর আছে হচ্ছে আমুদে মাছের ঝাল। যদিও এই ছাড়াও ফ্রিজে এখনও মাছ আছে, পোনা মাছ সর্ষে দিয়ে, আর মাছের ঝাল আছে, বাট এইটা আজকে বার করেছি। এগুলো আজকে সমস্ত খেয়ে নেব। আর ভাত তো তোমাদের যেরকম বললাম ভাত করা হয়েই গেছে। আলু কাটছো কেন? আরে আলু ভাইতে রুটি খেতে ভালো লাগে না আমার। ব্লগ করছি না, আলুটা কাটছো সেটাই ভালো লাগছে না দেখতে, কেমন ভালো। রোববার দিন একটু বাইরে খাওয়ার কিছু খাবো। সেটা তো ঠিক, কিন্তু একটু খেতে ভালো লাগে না। এই আলু ভাজা শুকনো শুকনো লাগে। এই হচ্ছে, হ্যাঁ সস কি লিকুইড নাকি? না না ঠিক আছে, ভাজো, আর কষ্ট করতে হবে না তোমার কষ্ট। হ্যাঁ চন্দ্রমুখী আলু আছে। আরে নতুন মার্কেটে নতুন আলু উঠে যাচ্ছে, এমনি নেই, ওই আলু নেই এখন। ওই কি বলে এমনি আলু পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ শুধু নতুন আলু, যেমন দেখতে বিচ্ছি টাইপের, দেখতে বিচ্ছিরি মানে মানে এই কেউ চামড়া ওঠা চামড়া ওঠা। এটাও ওরকমই টাইপেরই কিন্তু কিন্তু পাতলা খোসা, দেখো না, দেখো পাতলা খোসা একদম। কিন্তু ইয়ে মানে চন্দ্রমুখী এটা। চন্দ্রমুখী আলু আর চন্দ্রমুখী আলু কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমি একটু বেরোই, তুমি করো, আসছি। তো এই জাস্ট আমার আলু আর 1 সেকেন্ড দাঁড়াও, এই জাস্ট আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে। এবার এটা রেখে দেবো, এখন ভাজবো না, এখন বেশি বাজে না, কারণ খাওয়া একটু আগে ভাজবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খাওয়াটা কি ভাজবে? হ্যাঁ, আবার কখন ভাজবে? খাওয়ার আগেই তো ভাজবে। রেডি করা রইলো। হ্যাঁ, এবার কাটা করে রইলে কি হলো, পরে মানে ইচ্ছে মতো করে নেওয়া যায় রাত হলে। যদি ইচ্ছে নাও করে তখন বেশি রাত হলে কি হবে, তো ইচ্ছে করে না, বাট কাটা থাকলে মনে হয় ঠিক আছে, ভাজতে আর কতক্ষণ, চট করে কাজটা হয়ে যায়। সে তো বটেই। হ্যাঁ, কেটে তো ভালো করেছো, তাই না? হ্যাঁ। ধরো আমি বেরোবো, তো তোমার জন্য বেরোতে পারছি না আমি। কেন বেরোবে কেন? কাজ আছে, আমার সামনে যাবো। রাতে দিলে মিষ্টি নিয়ে চলে এসো, রুটি আর মিষ্টি নিয়ে চলে এসো। নিয়ে আসো। এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থায়, সমস্ত মাজতে হবে বাসন। কালকে এত শরীর খারাপ ছিল, কিচ্ছু করতে পারিনি, তো এগুলো সমস্ত করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, দাঁড়াও। তখন দেখালাম সমস্ত বাসনে, দেখো সমস্ত মেজে পরিষ্কার করে, এই যে সমস্ত বাসন মাজা কমপ্লিট, পুরো স্ল্যাব মুছে পুরো ক্লিন করা হয়ে গেছে। এই যে সমস্ত পুরো ঝকঝকে তকতকে করে ফেলেছি। এই হচ্ছে কিচেন, আর এখানে বার করে রেখেছি হচ্ছে মাছ মাংসটা, এটা রান্না করে রাখবো। এই যে প্যাকেটের মধ্যে সমস্ত আছে, সুমিত কালকে সব পরিষ্কার করে রেখেই দিয়েছিল, আমি জাস্ট ফ্রিজ থেকে বার করে রাখলাম, সব পাথর হয়ে আছে বলে। এই হচ্ছে মোটামুটি রান্নাঘরে এখন সিচুয়েশন, পুরো ক্লিন একদম, দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি, পুরো পরিষ্কার একদম। কাপড়টা আমি খালি দেখছি, এত ভালো, দেখো কাপড়টা দেখো, ঝকঝকে তকতকে, কি লাগছে গো। যা পাগলা কর, ঠিক আছে করো না, টাইম আছে না। আর কি সুন্দর লাগছে দেখো, হ্যাঁ সত্যি করে বলো, সো প্রিটি। নষ্ট হয়ে গেছে না, সেই সে ওই ফ্লেটে যাওয়ার সময় মিশোতে কিনেছিলাম আমি, ওটাও খুব ভালো হয়েছে, দারুণ কোয়ালিটি। আমি এক্সপেক্ট করিনি মিশো থেকে এত ভালো কোয়ালিটি আসবে, কাপড়টা ভীষণ ভালো, রিত প্রিন্টটা সুন্দর না, যাক ওয়ার্থ ইট, সো লাভলি। এটা গুছিয়ে রাখছো? হ্যাঁ গুছিয়ে রাখো, হ্যাঁ ঠিক আছে, না তুমি রেডি হও, তোমার অফিস দেরি হয়ে যাবে। এখানে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর এই 3 পিস করে বাকি 6 পিস। এখানে পেঁয়াজটা কুচিয়েছি, মাংসটা করবো বলে। এখানে সরষে আলুরি বাটা হয়ে গেছে, সরষে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে মাংস ধুয়ে রেডি করে রাখাই আছে। এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে, পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি। এখানে অলরেডি আলু ভেজে তুলে নিয়েছিলাম, এখানে আদাটাকে থেতো করে নিয়েছি, আর রসুনটা এখনও ছাড়ানো হয়নি, ছাড়িয়ে নেবো, বড় বড় পোয়া আছে, অসুবিধা হবে না খুব একটা। আর এদিকে মাংস পুরো ধুয়ে বেছে পরিষ্কার করে রেডি করে একদম রাখা পুরো একদম।
এখানে মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে এসছে, আর মশলাপাতি ড্রাই স্পাইসের সমস্ত কমপ্লিট, হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা যা যা দেওয়া সমস্ত কমপ্লিট। এবার মাংসটা দিয়ে কষাবো। হ্যাঁ হয়ে এসছে। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। কিন্তু দুপুরবেলা তোমরা লাস্ট দেখেছো আমি যখন মাংসটা করছিলাম, তারপরে কোনো ব্লগ করা হয়নি। প্লাস খেতে খেতে আমাদের আজকে হয়ে গেছে তখন প্রায় বিকেল 4:30, মানে বিধ্বস্ত হয়ে গেছি। প্রচুর কাজ কর্ম রান্না বান্না সেরে সমস্ত করে তখন খেয়ে উঠলাম, তখন আমি প্রায় 4:30। তো তারপরে ঘুম থেকে উঠে এত টায়ার্ড লাগছিলো, আর শরীরটা যদি খুব একটা ভালো নেই আমার, সেজন্য রেস্টেই ছিলাম আজকের দিনটা। কালকে থেকে আবার অফিস আছে। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 11:30, এই যে ঘড়িতে বাজে 11:30। তো এবার শুয়ে পড়বো, কালকে সকালবেলা আবার ব্যাক টু প্রিভিয়াস লাইফ। সকালবেলা ঘুম থেকে 10টার সময় অফিস, 10টার সময় ঢুকে যেতে হয় আর কি। তো মোটামুটি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে ভীষণ হ্যাপি থাকো। তো চলো আজকের ব্লগটা এন্ড করছি। টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।